আজকে আমরা দেখি যে কিভাবে সিএসএস নিয়ে আরো একটু এগোনো যায়। তো আমরা একটা ক্লাস ফাইল তৈরি করলাম, এর ভিতরে আমরা কাজ করার জন্য কি কি জিনিস লাগবে বলেন তো? এই পিসি অফ করেন, এই পিসি স্লিপ মোডে রাখেন। আর কি লাগবে? যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ শুরু করছি, একটা সিএসএস ফাইল লাগবে, তাই তো? সাপোজ নাম দিলাম ব্যাপার হলো স্টাইল ডট সিএসএস দিতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু প্রথম পেজটা ইন্ডেক্স একটা পেজ থাকতেই হবে। ব্যাপার হলো যে যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন আছে যে ওই থিমের রুট ডিরেক্টরিতেই স্টাইল ডট সিএসএস নামে একটা সিএসএস ফাইল অবশ্যই থাকতে হবে, নাহলে থিম ইনস্টল করা যায় না। অবশ্যই থাকতে হবে এবং ওই ফাইলের ভিতরে, ওই সিএসএস ফাইলের ভিতরে কি করতে হবে, কিছু কমেন্টস এর ভিতরে কিছু কোড লেখা থাকতে হবে। কমেন্টস এর ভিতরে আসলে আমরা কি জানি, কমেন্টস এর ভিতরে কোনো কোড এক্সিকিউট হয় না, ওটাও এক্সিকিউটিং না, কিন্তু এই থিমের ইনফরমেশন দিতে হয়। থিমের নাম কি, কে বানাইছে, কোন ইউআরএল থেকে ডাউনলোড করা যাবে, ভার্সন কত, ডেসক্রিপশন কি, ট্যাগ কি, এগুলো দিয়ে দিতে হয়। তো ব্যাপার হচ্ছে আমরা আস্তে আস্তে এগুলো জানবো, ঠিক আছে? কারণ আমরা এমন ভাবে কাজ করব যাতে একজন ডেভেলপারের কাছে গেলে আমাদের গালাগালি না দেয়, ঠিক আছে? বা আমরা নিজেও যখন ডেভেলপমেন্ট শিখবো, কাজ করব, তখন যেন আমরা সুবিধা পাই, সেইভাবে আমরা কাজ শিখবো, তাই না? তো এখন আপনি এইগুলো যে কোনো পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো গতদিন আমরা দেখছিলাম যে আরো আমাদের কিছু ফোল্ডার ছিল ওখানে, তাই না? কি কি ছিল বলেন তো? আমরা বানায় রাখলাম, মানে আমরা একটা কাজ সবসময় এরকম করে করব। তাহলে ব্যাপার হচ্ছে যদি আমাদের অনেকগুলো সিএসএস থাকে তাহলে সেটা আমরা অবশ্যই সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবো। এখন কথা হলো তাহলে আমরা এটা কি এর ভিতরে রাখতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে না? এর ভিতরে রাখলাম। এখন ব্যাপার হলো আমি যেটা কথা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই যে একটা আমরা ফোল্ডার বানাইছি না, এটা যদি আপনার ওই থিমের স্ট্যান্ডার্ড সিএসএস থাকতে হতো, কিন্তু আমরা এখন যেহেতু ইসে কাজ করতেছি আমরা এর ভিতরে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এটা ওপেন করি। আচ্ছা, ওখানে একটা ইমেজ ছিল, আমরা নিয়ে আসি। এটা ওপেন করি। এখন আমরা এটা তো জানি, এরকম না? আচ্ছা, আমাদের তো লিঙ্ক করতে হবে, তাই না? কি লিখতে হয়? ঠিক আছে না ম্যাডাম? কোথায় আছে বলেন তো? এ বুঝেছেন? না দিলে হবে না, এক্সটার্নাল ইসের ক্ষেত্রে দিতে হবে। আসলে বলতে যাচ্ছে এই জিনিসটা যে মনে করেন আপনার সঙ্গে একজন হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তারপর মুরব্বীরা জিজ্ঞেস করে না, এই তোমার কে হয়? আপনি বললেন যে আমার সাপোজ চাচাতো ভাই। এই তুমি বাড়ি কোন জায়গায় থাকো? ঠিক আছে, মনে করেন অন্য জায়গায় থাকে, বা
আপনার দুঃসম্পর্কের বা মনে করেন অন্য আত্মীয়, তাহলে লোকজন শুনে না তোমার বাড়ি কোন জায়গায়, তা বাড়ি হলো ঠিকানা হলো এই, আর কি আপনার সম্পর্কে সেটা বলবেন না যে আমার এই আত্মীয় হয়, ওরা বুঝবে কি করে যে এর সাথে ওটা কি জিনিস, এই জন্য দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা দিলাম। এখন আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হলো, যদি আমরা স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস, সাধারণত দুইটা জিনিস HTML এ ডিক্লেয়ার করে দিতে হয়। সে দুটো কি কি বলেন তো? একটা হলো ক্লাস আইডি, যেগুলো ধরে আমরা সিলেক্টর হিসেবে ইউজ করি, তাই তো? এখন আমরা আজকে একটা নতুন ট্যাগ শিখি, জানেন আপনারা মনে হয় সবাই। আচ্ছা, ডিপ বলতে কি বোঝাচ্ছে বলেন তো? ডিপ বলতে মেইনলি যেটা বোঝাচ্ছে, আমরা ডিপ বলতে কি বুঝি, যে ডিপ হলো যেটা শর্ট ফর্ম সেটা হলো ডিভিশন। তো ডিভিশন মানে কি? কোনো একটা এলাকা ভাগ করা, তাই না? তো আমরা এটা দিয়ে নিতে পারি। আরো অনেক ট্যাগ আছে, আমরা দেখবো HTML5 এ নতুন কিছু ট্যাগ অ্যাড হয়েছে, ঠিক আছে? আমরা সেগুলো একটু পরে দেখবো, আগে আমরা আপাতত এগুলো ধারণা নিই। তাহলে আইডি এবং ক্লাস, অলরেডি আমরা আইডি ব্যবহার দেখছিলাম কোন একটা ক্লাসে, আগে দেখছিলাম না? আমরা তারপর আইডি নিয়েছিলাম। ব্যাপার হলো এগুলো তো একটা অ্যাট্রিবিউট, তাই না? তো যদি আমি বসাতে চাই অ্যাট্রিবিউট কিভাবে বসাতে, একটা স্পেস দিয়ে তারপর এরকম করে না, তাহলে আমি কি লিখতে পারি? মনে করেন যে হেডার, একটা ক্লাস দিলাম, মানে কি করলাম, একটা নাম দিলাম। সাপোজ আপনারা মনে করেন যে আপনাদের, আমরা এখানকার কথা চিন্তা করি, এইখান থেকে যদি আপনাদের সবাইকে একসঙ্গে চিহ্নিত করতে চাই, তারপরে আমরা কি বলতে পারি? সাপোজ আমাদের ওয়েব ডিজাইনের ব্যাচ 2, এরকম বলতে পারি কিনা? তার ভিতরে আপনারা সবাই পড়েন, এভাবে তো। তাহলে মনে করেন ওদের একটা ক্লাস দিলাম, সেই ক্লাসের ভিতরে আপনার নিজের ক্লাসের কথাই চিন্তা করেন। যখন আপনাকে ক্লাস ধরে বলা, আপনি ক্লাস বলতে কি, সাপোজ মনে করেন আপনি কোন ডিপার্টমেন্টে কোন সেমিস্টারে পড়েন বা কোন শিফটে বললে, তাহলে আপনাদের গ্রুপে সবাই না। কিন্তু ওইখানে যদি বলা হয় যে আপনাদের ওই ক্লাসের ভিতরে রোল নাম্বার, তাহলে তো সেটা সবাইকে সমান নাই, তাই না? রোল নাম্বার একজনের তো এক একটা পার্টিকুলার, এমনকি আপনার যেটা আছে বোর্ডেও সেটা নাই আর কারণ, তাই তো? তাহলে ব্যাপার হলো আইডিটাও সেম জিনিস, আপনার যা আছে সেটা অন্য আর কারণ না। সুতরাং তাহলে কি আমরা এরকম জিনিস কি অন্য কারো বসাতে পারবো? আপনি লিখলেও সেটা তখন কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আইডি যেটা দেব সেটা একটাই দেব। মনে করেন এটা আমি ক্লাস নিলাম, মনে করেন হেডার এরিয়া না, ক্লাস নিলাম যদি সেকশন, যেখানে একটা স্টাইল করব সেটা সবার জন্য কমন থাকবে। এবার যদি মনে করেন আমি এখানে আইডি দেই, আমি কি বলছি, এটা একটা হেডার বানাবো, তাই বলছি না? প্রথমে কি থাকে, একটা হেডার থাকে। তাহলে আমি প্রথম সেকশন নিলাম, সেটা হেডার কাজ করব, ঠিক আছে? উপরে একটা কিছু লোগো বা মেনু বা এরকম কিছু থাকে। এখন আমি মনে করেন হেডারটা এখানে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, বা আপনি বলেন হেডারটা কি একটা ওই পেজের ভিতরে অনেকগুলো কি হেডার থাকে? তাহলে এই যে একটাই, এই ক্ষেত্রে আমি আইডিটা ইউজ করতে পারি না? কারণ এর পরে যেটা হবে সেটা হয়তো কন্টেন্ট হবে, তারপরে যেটা হবে সেটা হয়তো ফুটার হবে। কিন্তু আমি এই কাজটা এইভাবে করতে পারি, দেখেন। এরকম না? কিন্তু এখানে তো আর হেডার লিখতে পারি না, যেহেতু আইডি লিখতেছি। ব্যাপারটা বুঝতে পারতেন? আপনি এখানে ক্লাস কিন্তু সেম, মানে আপনি অনেকগুলোকে একই ক্লাসে নিতে পারবেন, সমস্যা নেই। আইডি একটা আইডি দুইবার ইউজ করতে পারবেন না, সবাইকে আলাদা আলাদা আইডি দিতে হবে। কথা ঠিক আছে না? এখন মনে করেন আপনাদের আমরা দেখি কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মনে করেন হেডার কন্টেন্ট নিলাম, আরেকটা নিলাম কি বলেন, নিচে কি থাকে?
ফুটার থাকে। সাপোজ এরকম আমরা একটা করলাম। এখন আমরা একটু সিএসএস এ কাজ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কমন সেকশন, ওই কমন এইটা কি ছিল, ক্লাসটা কি ছিল, সেকশন। আমরা চাচ্ছি যে কোনো একটা মিনিমাম হাইট সেট করতে, বা মনে করেন যে ওয়াইডটা কত হবে, এইগুলো সবার একটা কমন জিনিস থাকবে, বা মনে করেন ওপর থেকে কতটা ফাঁকা থাকবে, এটা আমরা কোথায় বলে দেব, ওই সেকশনে বলে দেব, কারণ সবার আছে। তাহলে একটা বলে দিলে সবাই পাবে। আর প্রত্যেকটা যে আলাদা আলাদা কত হবে সেটা আমরা কিভাবে বলে দেব, ওই আইডি ধরে। তাহলে হেডার একটা আলাদা হবে, কন্টেন্ট একটা, মনে করেন হেডার তো আর এত বড় লম্বা হয় না, হেডারটা থাকবে ছোট, কন্টেন্টটা মাঝখানে বড় হবে, আবার ফুটারটা ছোট হবে। তাহলে এটা আমরা কন্টেন্টটাকে মনে করেন অনেক বড় করে দেবো। যেমন আমরা এইভাবে লিখতে পারি, দেখেন আমরা এইভাবে কাজ করবো না, আমি দেখাচ্ছি এমনি সেকশন, তাই না, এই না, মনে করেন যে ওয়াইড কত, 100%। ব্যাপারটা হলো যতটুক আছে ততটুক। তা যেহেতু আমি এর আগে বলে দিইনি যে কতটুক হবে ওয়াইড, তার মানে পুরো স্ক্রিনটাই পাবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারতেছেন? ক্লাস ক্লাস লিখতে গেলে ডট দিয়ে লিখতে হবে, আইডি লিখতে গেলে হ্যাশ দিয়ে লিখতে হবে, আর ক্লাস লিখতে গেলে ডট দিয়ে লিখতে হবে। এ বুঝতে পারছেন? আমি মনে করছিলাম আপনারা জানেন মনে হয় এটা। তাহলে ক্লাস কিভাবে লিখবো, ডট দিয়ে। সব থেকে যেটা বেটার হয়, দেখেন আপনারা যে ক্লাসটা ইউজ করবেন সেটা এরকম করে কপি করে এনে এখানে বসাবেন। তাহলে ঘটনা যেটা হবে, আপনাদের বানানগত ভুল যদি হয়েও যায়, দুটো একই হলে তখন আর সমস্যা নেই। কিন্তু মনে করেন ওখানে সেকশন বানানো খেয়াল করেননি, ভুল লিখে ফেলছেন না, সেকশন বানাতে এরকম না, সঠিকটা লিখলেন, তাহলে তো কাজ করার কথা না। অনেক সময় খুঁজে পাবেন না, মাথা খারাপ হবে। এরকম করে কপি করে এনে এখানে দেবেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা দেখেন, আমরা মনে করেন একটা হাইটও ডিক্লেয়ার করি, না হলে আমরা দেখতে পাবো না। হাইট কত দিলাম, মনে করেন 100 পিক্সেল, ঠিক আছে না, 0 থাকলে দেওয়া লাগে না, কিন্তু উপরে দিলে গেলে দিতে হয়। ব্যাপার হলো, আমি আসতেছি, সেটাই আসতেছি, পিএক্স বা সিএম বা আইএন মানে ইঞ্চি সেন্টিমিটার যেটাই দেন না কেন, এটা হলো ফিক্সড। আপনি ওটা ফিক্সড করেই বলে দিলেন ওটা 100ই হবে, ওর কম হবে না। কিন্তু আমি যখন বললাম 100%, তখন ব্যাপারটা যেটা হবে যে, আমি দেখাচ্ছি, মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ রেড। এখন আমি একটু রান করি। আচ্ছা, এ তো হয়ে যাবে না, বোঝা যাবে না। দেখেন একটা কাজ করি, নিচে একটা মার্জিন দিই, না হলে 3টে ডিবি একই না, তাহলে সবগুলো যদি রেড দিয়ে দিই, পাশাপাশি এসে 300 পিক্সেল হয়ে যাবে না, বোঝা যাবে না। এই জন্য একটু ফাঁকা করে নিলাম। আমরা একটু রান করি। ঠিক আছে না, 100% আসছে। আর এটা কি
20 পিক্সেল করে ফাঁকা দিয়ে পরপর আসছে। ব্যাপারটা হলো দেখেন ব্রাউজারটাকে যদি আমি ছোট করি, এটা যতটুকু স্ক্রিন পাইছে ততটুকুই কিন্তু ওয়াইড নিয়ে নিছে, কিন্তু এইটা কি ছোট হয়েছে? হাইটটা কি ছোট হয়েছে? হাইটটা কিন্তু সেই 100 পিক্সেলই আছে। তাহলে ব্যাপারটা দেখেন যে হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়াইড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এখন ব্যাপার হলো আমি যদি এটা না করে এটাও পিক্সেল দিয়ে দিতাম, বা মনে করেন যে 100 পিক্সেল দিলে ছোট হয়ে যাবে না, 500 দিলে না, একটু বেশি দিয়ে দেবে। একটা ব্যাপার দেখেন নিচে কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে যে আমি 9টা দিছি, কারণ এর বাইরেও কিন্তু লেখা আছে, দেখ ওইটা আছে, দেখছেন? আমাকে কি স্ক্রল করে দেখতে হচ্ছে। আগের বার কি ছিল? এটা যতটুকু ছিল তার ভিতরে দেখাচ্ছিল, কিন্তু এখন দেখেন আমাকে স্ক্রল করে দেখতে হচ্ছে। এখন যদি আমি আরো ছোট করি, দেখেন আমার স্ক্রল বারটা আরো বড় হয়ে গেছে, মানে আমাকে অনেক দূর যেয়ে দেখতে হচ্ছে। যদি বড় করি তারপরে এরকম করতে করতে দেখেন এই যে 900 বেশি যে ওয়াইড হয়ে গেছে সেই আর দেখা যাচ্ছে না, স্ক্রল বারটা নাই, ঠিক আছে? তখন এই পর্যন্ত আছে। দেখেন এইখানে যদি আমি থাকি তাহলে ওইটা কিন্তু মেবি এরকম পর্যন্ত আছে, তাই না? ওটা আমি দেখতে পাচ্ছি না, আমাকে স্ক্রল করতে হচ্ছে। এটা একটা সমস্যা না? স্ক্রল তো আমরা উপর থেকে নিচে করতে পারি, পাশাপাশি তো করবো না। এই যে কাজটা, এটা হলো রেসপন্সিভের কাজ। আমরা এমন ভাবে ডিজাইন করব যাতে কারোর এইভাবে ভার্টিক্যালি হরিজোনালি স্ক্রল করে দেখতে হবে না। আমরা ভার্টিক্যালি স্ক্রল করব, যত দূর নিচে আসে যায় আসবো, সমস্যা না। বুঝতে পারছেন? তাহলে পার্সেন্টেজ আর পিক্সেলের ডিফারেন্সটা কোন জায়গায়? পার্সেন্টেজটা হিসেব হবে যে তার উপরে কতটুকু জায়গা আছে, সেটুকুর উপরে হিসেব করে ওই পার্সেন্ট। তা তার উপরে আমি কিছু বলে রাখছি যে কত পিক্সেল, যেহেতু নাই সেহেতু পুরোটা ধরে নিছে। কম বেশি হবে। হাইটটা আসলে ঠিক ওইভাবে একটা করা হয় না, হাইটটা হবে দেখা যাক। হাইটটা হলে পার্সেন্টেজ দিলে কত, যে ওর উপরে যে কত। ব্যাপারটা হলো পার্সেন্টেজ বলতে কি বোঝায় সেটা বলেন তো? আমি বলতেছি যেটা, যে তার প্যারেন্টেজ যা আছে সেটা হবে। পার্সেন্টেজটা কি হবে? আমি যেখানে 50 দিছি তার মানে এর প্যারেন্টেজ যেটা আছে তার 50%। তো এর কি কোনো প্যারেন্ট আছে? এটা কি এই সেকশনটা কি কোনো ডিবের বা কোনো ক্লাসের ভিতরে আছে? তার কি হাইট বলা আছে? যেহেতু নাই সেহেতু 50% তো খুঁজেই পাচ্ছে না। দেখেন এখন যদি আমি এখানে বলি বডি, তাহলে দেখেন কত পাওয়ার কথা? 50 পিক্সেল পাওয়ার কথা। কেন? এর হাইট দিছি তার 50% দিছি, তো 100% যদি হয় তার 50% কত? 100 50% কত? 2 কেন? 100 যদি 50% করে তো 50 হয় না? তো 50 পিক্সেল হওয়ার কথা। দেখেন আগের বার তো কিছু আসে নাই। তাহলে ব্যাপারটা কি হলো? আগে তো মনে করেন কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ এর প্যারেন্টে কোনো কিছু বলা ছিল না, ছিল। এখন ব্যাপার হচ্ছে তাহলে আমরা পার্সেন্টটা বুঝতে পারছি যে কখন পার্সেন্টেজ দিতে পারবো, যখন তার প্যারেন্টে কোনো কিছু ডিক্লেয়ার করা থাকবে।
তো যেহেতু এখানে কিছু ছিল না, সেহেতু কোনটার থেকে যে 50% এটা সে বুঝতে পারেনি। কিন্তু আমরা এই যে বডি ক্লাসটা, বডি কোনটা বলেন তো, এই যে ট্যাগটা, এটাকে বলছি যে বডি যা আছে না কেন সেটার হাইট কত, 100 পিক্সেল। তাহলে সেকশনের হাইটটা বলে দিছি, তার হবে কত, 50%। ওখানে একটা ব্যাপার হয়েছে, যেহেতু আমরা 3টা ইউজ করছি, পুরাটা যাইতে পারবে কত দূর, 100 পিক্সেল পর্যন্ত। তার যদি 50% হয় তাহলে তো অন্যগুলো দেখা যাবে না। ওই 3টা যখন আসছে তখন এরকম ছোট হয়ে গেছে। একটা 50% নিলে তো পুরো 100 পিক্সেলের অর্ধেক হয়ে যেত। যাক, তাহলে আমরা সেটা বুঝলাম, আমরা এটাগুলো আসতেছে আরো পরে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ আর পিক্সেল তো বুঝলাম। এখন আমরা একটা লেআউট করার চেষ্টা করি ছোটখাটো করে। দেখেন এটা কিভাবে খুঁজবেন। কি লিখলাম বলেন তো, ইমেজে ক্লিক করেন, দেখেন অনেক জিনিসপত্র আছে এখানে, কিভাবে সেকশন তৈরি করা যায়। আচ্ছা, আপাতত আমরা একটা সিম্পল জিনিস করব, ঠিক আছে। মনে করেন সেটা এরকম হবে যে এই উপরে এরকম একটা ওই একেবারে কি সিম্পল তো নাই। আমি এক্ষুনি এই সাইড বারটার কথা আসতে চাচ্ছিলাম না। আচ্ছা, এটা 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 কোথায় সেভ করব? আমাদের ক্লাস ফাইলের ভিতরে সেভ করি, এর ভিতরে না। আচ্ছা, দেখেন তাহলে আমরা এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি, সেটা আমরা একটু ওপেন করে নিই। এটা আবার ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন হবে না মেবি। গুগল ক্রোম কই? আচ্ছা, আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি, তাই না? এখন দেখেন এটার ওয়াইডটা কিন্তু অনেক বেশি না, অনেক বেশি মানে পুরো স্ক্রিন জুড়ে কি কিছু একটা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যদি এখন বলে দিই, দেখেন তাহলে আমাদের মেইনলি কাজ করতে হচ্ছে কয়টা সেকশন নিয়ে। আগে কোনো একটা কাজ পাইলে তো দেখেন আমরা একটু অ্যানালাইসিস করি। আমার টোটাল সেকশন নেওয়া লাগতেছে কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। এখানে আমার তেমন আর কোনোই কাজ নাই, ঠিক আছে, তেমন কোনো কাজ নেই। এখন বলেন আপনারা কি এর ভিতরে এরকম লেখা সহ দেখাতে যাচ্ছেন নাকি শুধু সেকশন তৈরি করতে যাচ্ছেন? যদি লেখা সহ দেখাতে চান
এখানে একটা ব্যাপার দেখেন, প্রত্যেকটা লেখা কিন্তু মাঝখানে আছে সব দিক থেকে। লেখাটা একটু বোল্ড আছে, ফন্ট সাইজটা একটু বেশি। সেটা দেখাবো না, আমি বলতেছি সাথে কি এটাও দেখাবো, সেটা শুনলাম। এরকম সবকিছু মিডিলে আনতে পারবেন, আর উপর নিচের থেকে ওটা কি 5 পিক্সেল? দেখেন সহজে কিভাবে দেখাচ্ছি। তাহলে আমরা একটু হালকা টাইম স্পেন্ড করে নিলাম। কিভাবে? যে লেখাগুলো একটু বড় বড় আছে, বোল্ড আছে, এবং সবগুলোর মাঝখানে আছে, লেফট রাইট থেকে মিডলে আছে, ওপর নিচ থেকে মিডলে আছে, এরকম। আর আমাদের মেন সেকশন কয়টা? 4টা। এবার আমরা তাহলে মনে করেন কাজ শুরু করি। তাহলে সাপোজ নিলাম ডিপ শেষ করলাম, তাই না? এবার এখানে কি লিখবো? ক্লাস। ক্লাস মনে করেন প্রথমটা কি? হেডার এরিয়া। আচ্ছা, আমরা একটা কাজ করি, দেখেন সহজে যখন কাজ করতে যাবেন, মনে করেন আমি সবগুলোই আমি একটা এরিয়া লিখবো না, তো এরকম করে আমি ব্ল্যাঙ্ক মনে করেন 4টা নিয়ে নিলাম। এখন এখানে লিখে দিলাম হেডার এরিয়া। এটা কি? নেভিগেশন। ঠিক আছে না? এখন ছবিটা একটু খেয়াল করেই, এই হেডার আর ফুটারটা কি একই রকম? না, ফুটারটা হালকা একটু ছোট। তাহলে আমরা করি, আমরা হেডার এরিয়াটা সিএসএস এ ধরি। যেহেতু যদি একই রকম থাকতো আমরা দুই জায়গায় একটা ক্লাস দিয়ে আরেকটা সেরকম করতে পারতাম, যেহেতু নাই। হেডার এরিয়া কি হবে? হাইট 100 পিক্সেল, তারপরে হোয়াইট মনে করেন আমরা আপাতত দেব না। কেন দিব না আমি দেখাচ্ছি। আচ্ছা, ওখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? কালারটা কি? হ্যাঁ, আচ্ছা, যদি আমরা এরকম নিই তাহলে দেখেন এটা কি ফুল হোয়াইট হয়ে যাচ্ছে না? ফুল হোয়াইট হয়ে যাচ্ছে। এখন আপনি একটা হোয়াইট দিতে হবে, তাই না? হোয়াইট দিলাম কত? মনে করেন 500 পিক্সেল। ছোট হলো, কিন্তু ব্যাপার হলো যখন আপনি শুধু একটা ছোট হোয়াইট নিয়ে কাজ করবেন, এই জিনিসটা যদি এরকম লেফটের থেকে শুরু হয়, ওই পাশে ফাঁকা থাকে, জিনিসটা একটা বাজে দেখাচ্ছে না? কিন্তু এটা যদি মিডলে থাকতে একটু ভালো লাগতো, তাই না? মিডলে আনতে গেলে আমাদের একটা কাজ করতে হবে। পুরো আমাদের এইগুলো সব কাট করে নিলাম, তারপর একটা
এটা তো বুঝেছেন। কি করছে বলেন তো, একটা ক্লাসের ভিতরে নিয়েছি, নাম দিয়েছি কি র্যাপার। ঠিক আছে, র্যাপার বলতে কি বোঝায় বলেন তো, সাজানো গোছানো। তা আমরা সবগুলো একটা নাম দিলাম কি র্যাপার। এখন এই ক্লাসটা আমরা ধরি, ধরার পরে দেখেন সবগুলোর ওয়াইড সেম না, তাহলে ডিফল্ট যদি কিছু না বলে দিলে যদি 100% পায়, তাহলে আমি ওয়াইডটা যদি এই র্যাপার ক্লাসে ডিক্লেয়ার করে দিই তাহলে সবগুলোর তাই সে পর্যন্ত পাবে না। প্রত্যেকটার বলতে হবে ওয়াইড এত, ওয়াইড এত, ওয়াইড এত। কারণ আমরা দেখছিলাম যে এটা না দিলে কি পুরাটা পাচ্ছিল, তাই না? তাহলে এই ওয়াইডটা আমরা এখানে দেব কত, মনে করেন 550। ঠিক আছে, আর আপনি আচ্ছা দেখেন এবার যদি আমি ই করি তাহলে অটোমেটিক টাইপ আসছে, তাই না? বা 700 করে দিলাম, 750। অটোমেটিক সেটা পেয়ে গেল, আমি তো এখানে বলি নাই, তাই তো? এখন ব্যাপার হচ্ছে আমাকে মিডলে আনতে হবে, এটাই তো ব্যাপার। মিডলে যদি আনতে চাই তাহলে একটা কোড আপনাকে ইউজ করতে হবে, কি মার্জিন। মার্জিনের ভিতরে আমি যখন বক্স মডেল দেখাবো, আজকে মেবি না, পরের ক্লাসে হয়তো দেখাবো, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা না জানলে আপনি প্রায় ডিজাইন ভালোভাবে করতেই পারবেন না। তেমনি একটু বলি, বক্স মডেল এই যে মার্জিনের ভিতরে 4টা মান লেখা যায়, 4টা কি কি মনে করেন, টপ থেকে কত, রাইট থেকে কত, বটম থেকে কত, লেফট থেকে কত। কোন সিকোয়েন্সে হলো বলেন তো, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা যেদিক থেকে করে, কোন দিক থেকে, উপর থেকে নিচে আসে, এরকম না? তাহলে আগে উপরে, তারপর রাইটে, তারপর লেফটে, বটমে, তারপর লেফটে। এভাবে আমরা 4টে মান দিতে পারি। এখন ব্যাপার হচ্ছে আমরা দুটাও দিতে পারি, যদি দুটো দিই তাহলে কি মিন করে, প্রথমটা হলো উপর নিচে আর দ্বিতীয়টা হলো লেফট রাইটে। ঠিক আছে, আমরা 3টাও দিতে পারি, 3টে দিলে হয় উপরে, রাইটে, নিচে। এখন ব্যাপার হলো যদি আমরা 2টা মান দিই, দেখেন দিলাম 0, শেষেরটা কি দিলাম, মানে ব্যাপারটা কি হলো, উপর নিচ থেকে 0, মানে একেবারে উপরে যেটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন তো, একেবারে উপর থেকে না, তো সেই উপর থেকেই থাকবে। আমি চাচ্ছি না নিচে এরকম জায়গা থেকে শুরু হোক, আর এরকম জায়গা একবার নিচ পর্যন্ত লাগলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য বললাম কি মার্জিন প্রথমটা 0, তার মানে এটা উপর থেকে শুরু হবে, আবার যদি এটা অনেক বড় হয় তাহলে একবারে নিচে যেয়ে শেষ হবে। ঠিক আছে, মাঝখানে যেন ফাঁকা না থাকে। তাহলে লিখলাম মার্জিন 0, মানে উপর নিচ থেকে কোনো ফাঁকা থাকবে না। আর যদি অটো দিই তার মানে হাইটটা যা আছে এইটার 100% করে, তার যতটা মাঝখানে যাওয়া যায় ততটা নিজে নিজে চলে যাবে। বুঝতে পারছেন? আমি বলি নাই যে লেফট থেকে এত, রাইট থেকে এত। যদি অটো দিই তাহলে টোটাল হাইটটা যত আছে, আর মানে এইটার ওয়াইড যত আছে আর টোটাল ওয়াইডটা যত আছে সেটাও নিজে নিজে হিসাব করে মিডলে বসাই দেব। বুঝতে পারছেন? আসছে আসছে না? এখন আমার তো তাহলে এইগুলো নিয়ে আর চিন্তা নাই, আছে। এখন আমি আরেকটা বানাতে পারি, নেভিগেশন এরিয়া। এটাও আমাকে দিতে হবে না, হাইট এবং একটা কালার, তাই তো? হাইটটা মনে করেন যে কত, অবশ্যই দেব। এটা পুরোপুরি আমরা গ্রে বলতে পারি।
চেঞ্জ হলো। দেখেন এখানেও আপনারা যদি কালার নিয়ে খুব দেখছেন, দেখেন আমরা লিখে সহজে ওদিকে চলে গেলাম। ঠিক আছে, আছে, সমস্যা নেই। ঠিক আছে না? এরপরে আমাদের কন্টেন্ট এরিয়া। আচ্ছা, আমরা এটাকেই তো কপি করতে পারি। হাইটটা এখানে অনেক বেশি না? আর কালারটা কি ছিল? হালকা একটু। আচ্ছা, তাহলে আমরা এরকম দিই। আচ্ছা, নিচেরটা দিলে বুঝতে পারবো, সমস্যা নেই। এরপরে কি আছে? সেম ভাবে ফুটারটা এই যে দেখেন, এটার থেকেও একটু কম হবে কিন্তু, তাই ছিল না? আর কালার মনে করেন যে এখানে যেটা আছে সেটাই। তাহলে আমরা কি ওরকম একটা লেআউট মোটামুটি নিয়ে আসতে পারছি? এখন আমরা এই জিনিসটা ধরবো না, এই জিনিসটা ইমেজটা ক্রপ করার সময় হয়েছে। দেখেন সব দিকে সমান নাই, উপরেও সমান নাই, কিন্তু আর যদি হ্যাঁ মাঝখানে ফাঁকাটা আমরা দিতে পারবো, সমস্যা নাই। এটাও দিতে পারবো, সব জায়গায় দিতে পারবো। কোনটা? হ্যাঁ, ওটা মার্জিন দিয়ে করতে হবে। এখন ব্যাপার হলো নিচে কি ফাঁকা আছে? হালকা আছে, তাই না? এখন আপনি যদি চান তাহলে এই হিসেবেই ধরেন যে এটা উপরেও ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, এটা উপরেও ফাঁকা আছে, নিচেও আছে, এটা উপরে নিচে ফাঁকা আছে, এটা উপরে নিচে ফাঁকা আছে, ব্যাপারটা এরকম ধরলেন। ঠিক আছে, এখন আপনি যদি ওই ফাঁকাটা করতে চান, মনে করেন একটা সবগুলোতে বারবার একই জিনিসটা লিখে আপনাকে ওই জিনিসটা লিখতে হবে না, মার্জিন টপ এবং বটম। ওটা না করে আপনি একটা কাজ করতে পারেন, একটা কমন ক্লাস নিতে পারেন। কি করতে পারেন? হ্যাঁ, সেটার নাম কি হবে? সাপোজ সেকশন মার্জিন। কি দিলাম? বুঝতে পারতেছেন? আমরা কিন্তু প্রফেশনাল মানের কোডিং করতেছি। যখন বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করবেন তখন বুঝতে পারবেন এই জিনিসগুলো নেওয়ার কতটা গুরুত্ব। না হলে আপনার সিএসএস লিখতে লিখতে বেলা শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো একটা লাইন কম লিখতে হলেও সেভাবে করতে। ঠিক আছে।
মার্জিন আমাদের কোনটা কোনটা দেওয়া লাগবে বলেন? টপ এবং বটম দেওয়া লাগবে, তাই না? দেখেন আমরা এভাবেও লিখতে পারতেছি, মার্জিন টপ বটম বলে দিতে পারতেছি। আবার যদি শুধু মার্জিন দিই তাহলে কি চারটে একসঙ্গে কন্ট্রোল করতে পারবো। আবার যদি যদি দুইটা মান দিই তাহলে কি হবে? প্রথমটা উপর নিচে, দ্বিতীয়টা সাইডে। প্যাডিং এর ক্ষেত্রেও একই, তবে প্যাডিংটা কি করে বর্ডারের ভিতর থেকে জায়গা নেয়, আর মার্জিন কি করে বর্ডারের বাইরের থেকে জায়গা নিয়ে আসে, আর প্যাডিংটা বর্ডারের ভিতর থেকে। কিন্তু এই যে ফর্মুলা বললাম যে প্যাডিং, শুধু যদি প্যাডিং লেখেন তাহলে চারদিকে, আবার দুটাও দিতে পারবেন, তিনটাও দিতে পারবেন। আবার যদি প্যাডিং লেফট, প্যাডিং বটম, প্যাডিং হচ্ছে এইগুলো টপ লেখেন, কাজ করতে পারবেন। এই দুটো সেম, ঠিক আছে? এখন তাহলে আমরা মার্জিন বটম দিলাম 5 পিক্সেল, মানে নিচের থেকে 5 পিক্সেল নিল। আবার কি করব? উপরে ফাঁকা করতে চাচ্ছি না, হয়েছে না? যদি আমি এর ভিতরে একটা পি দেই, মনে করেন যে এটার ভিতরে আমি একটা পি দিলাম, পি দিলাম। দেখেন এটা কোথা থেকে শুরু হয়েছে? একদম প্রথম থেকে, উপর থেকে, তাই না? এখন আমি তাহলে এটা আমি উপর, কিন্তু সেই ফাঁকাটা কি এ পাইছে? এ পাইনি। আমি অন্য একজনের সাপেক্ষে সরে আসছি পুরো জায়গাটা নিয়ে, কিন্তু এ কিন্তু সরে নাই। এখন একে যদি আমি সরিয়ে আনতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হচ্ছে? দেখেন এটা কোনটা? হেডার এরিয়াতে না, পিতে দেওয়া লাগবে না। দেখেন হেডার এরিয়াকে যদি আমি প্যাডিং ডিক্লেয়ার করি, হ্যাঁ ওভার না, সব দিক থেকে 10 পিক্সেল নিয়েছে। আমি কি শুধু প্যাডিং বলছি না? হ্যাঁ শুধু প্যাডিং বলছি, তাহলে চারিদিক থেকে 10 পিক্সেল নেওয়ার কথা। প্যাডিং কালার দিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে হেডার এরিয়া পিতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ এটা মানে কালার সম্ভবত অন্য একটা মুড এতে কি করা হয়েছে। আমারটা মোটামুটি ভালো কালার দেখা যাচ্ছে তো। আচ্ছা ওটা আপনি তো কোড কপি করে এনে দিতে পারবেন, যেটা আপনি ওই যে হাজার হাজার কালার আছে যেটা সিলেক্ট করবেন সেটা দেওয়া যাবে, ব্যাপার সেটা না। এখন মনে করেন আপনি কি করতে চাচ্ছিলেন, এখানে মাঝখানে আনতে চাচ্ছিলেন টেক্সট লাইন সেন্টার, তাই না? এ দেখেন টেক্সট লাইন সেন্টার মাঝখানে ঠিক আসলো, কিন্তু ওখানে যেটা ছিল সেখানে হলো উপর নিচ থেকেও মিডলে ছিল। এখন আপনি যদি সেই মিডলটা করতে চান তাহলে কত প্যাডিং দিলে যে মিডলে আসবে এত হিসাব করতে খুব সমস্যা না? যদি এক লাইন হয় কোনো একটা ডিবের ক্ষেত্রে, যদি এক লাইনকে আপনি সেন্টার করতে চান তাহলে সহজে একটা ওয়ে আছে। এক লাইন থাকলে, অনেক লাইন থাকলে এভাবে করতে পারবেন না, অবশ্যই প্যাডিং দিতে হবে। যদি এক লাইন থাকে তাহলে দেখেন কি করা যাবে। সেন্টার তো আমি এই বললাম, আর আপনাকে যেটা করা যাবে তখন এখানে প্যাডিং দিতে হবে না, তখন আপনি একটা দেখেন লাইন হাইটটা কি হবে, যতটুকু হাইট থাকবে ততটুকু লাইন হাইট হবে, তাহলে সেন্টার হবে। দেখেন দেখছেন মিডলে আসছে।
কিন্তু ব্যাপার হলো যদি আপনার দুটো লাইন থাকে বা অনেক লাইন থাকে তাহলে কিন্তু এই লাইন থেকে ওই লাইনের দূরত্ব কত হবে? 100 পিক্সেল। লাইন হাইটটা মূলত কি জন্য ইউজ করে বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা লাইনের হাইটটা আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা আমরা এগুলো পরে দেখবো যে প্রত্যেকটা দেখেন মনে করেন একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি ফাঁকা করতে পারবেন, প্রত্যেকটা লেটারকে আপনি ফাঁকা করতে পারবেন, প্রত্যেকটা লাইনকে ফাঁকা করতে পারবেন। বুঝতে পারছি? মনে করেন যে সাপোজ অ্যাবাউট ABOUT, তাই না? তো এর পরে বি আছে, বিটা কতদূর পরে বসবে, ওটা কতদূর পরে বসবে, টিটা কতদূর ফাঁকা ফাঁকা সরে বসবে, এটাও আপনি করতে পারবেন। আবার অ্যাবাউট এর পরে মনে করেন যে সাপোজ অ্যাবাউট মাইসেলফ, তো অ্যাবাউট এর পরে কতদূর পরে বসবে সেটা বলতে পারবেন। আবার একটা লাইন থেকে নিচের লাইনটা কতদূর সরে সরে বসবে সেটাও করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে লাইন হাইট দিয়ে। তাহলে আমরা সিম্পল জিনিস দেখলাম, যদি আমার কোনো জায়গায় একটা লাইন থাকে আমি এভাবে করতে পারবো, যেটাই হাইট দেবো সেটা যদি লাইন হাইট হয় তাহলে ওই ডিপটার মাঝখানে থাকবে, মনে থাকবে। কিন্তু যদি অনেকগুলো লাইন হয় তখন আমি এই সিস্টেম করতে পারবো না। তখন কি করতে হবে? অবশ্যই প্যাডিং ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই